আজম আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে মুমিনের বর্জনীয় কাজ। মুমিনের অন্যভাবে বলতে পারি মুমিনের জন্য বর্জনীয় যেই বিষয়গুলো মুমিন বর্জন করবে। সব বিষয় তো আর এক জুমায় আলোচনা করা সম্ভব নয়। মোটামুটি 10টা বিষয় কথা বলবো। এই 10টা জিনিস মুমিনকে বর্জন করা লাগবে। মুমিনের সকল কাজগুলো হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? যে আমরা মসজিদে জুমা আদায় করতে এসেছি কাকে দেখাবার জন্য? আল্লাহকে দেখাবার জন্য। কার সন্তুষ্টির জন্য? মহান মালিকের সন্তুষ্টির জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি পরকালে আমাদেরকে নাজাত দিবেন, সেই আল্লাহর জন্য সকল কাজগুলো আমাদেরকে নিবেদন করতে হবে। সে আল্লাহর জন্য সকল কাজকে আমাদেরকে উৎসর্গ করে দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই কোরআনে মাজিদে সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন্না সলাতি, তারা যেন বলে নিশ্চয় আমার নামাজ, ওয়ানুসুকি, আমার কোরবানি, ওয়ামাহিয়া, আমার জীবন, ওয়ামামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য। কার জন্য? তাহলে নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? যত ধরনের কোরবানি আছে, কোরবানি বলতে শুধু জিলহজ মাসের 10 তারিখের কোরবানি উদ্দেশ্য নয়। যত ধরনের আত্মত্যাগ আছে দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর সৃষ্টির জন্য, পিতামাতার জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় আপনজনের জন্য, সন্তানের জন্য, দ্বীনের জন্য যত স্যাক্রিফাইস আছে, সকল স্যাক্রিফাইস অনুসুকির মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। সকল ধরনের কোরবানি এটার মধ্যে আল্লাহ তাআলা শামিল করে দিয়েছেন। সকল আত্মত্যাগগুলো, সকল স্যাক্রিফাইসগুলো, সকল কোরবানিগুলো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবং আমাদের জীবনটা আল্লাহর জন্য। কার জন্য? বেঁচে থাকবো আল্লাহর জন্য, মরেও যাব আল্লাহর জন্য। আমার নিজের জন্য বেঁচে থাকার আমার কোনোই প্রয়োজন নাই। আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, কারণ আমার এই জীবনটা আমার আল্লাহ আমার থেকে ক্রয় করে নিয়ে গিয়েছেন। এজন্য আমার জীবনের সকল কাজগুলো নিবেদন করা লাগবে আল্লাহর জন্য। আমার জীবনকে নিবেদন করা লাগবে আল্লাহর জন্য। আমার মৃত্যুটাও কার জন্য? আল্লাহর জন্য। আমরা অনেক সময় হক কথা বলতে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। আমার উপর অত্যাচার নেমে আসবে, জুলুম নেমে আসবে, এই জন্য আমরা অনেক সময় সত্যকে গোপন করে দেই। না, আপনার তাকদীরে যেটা লেখা আছে এটা আপনার উপরে আসবেই আসবে। আপনি নীরব থাকলেও আসবে, কি ঠিক না? আপনি নীরব থাকলেও আসবে। যদি শত্রুপক্ষ মনে করে, জালেমের গোষ্ঠীরা যদি মনে করে, আপনাকে যদি হকপন্থী মনে করে, আপনি কোন তরিকার এটা তারা দেখবে না, ঠিক না? আজকে ইহুদিরা ইসরায়েলের আপনার সে ফিলিস্তিনের মধ্যে যখন অত্যাচার করে, কে সুন্নি কে শিয়া এগুলো কিন্তু তারা বিচার করে না। তারা একটাই দেখে এরা কালেমার মুসলমান কিনা, কালেমা পড়েছে কিনা, হাতটা কি বুকে বেঁধেছে নাকি নাভিতে বেঁধেছে, আমিন কি জোরে বলে নাকি আস্তে বলে, এগুলো তাদের বাস বিচারের মধ্যে নাই, ঠিক না? এজন্য আমাদেরকে আমার জীবনকে, মৃত্যুকে ভয় পেয়ে হক থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আসুন এবার আলোচ্য বিষয় ঢুকে পড়ি। যেহেতু আমরা জানলাম আমাদের সকল কাজগুলো নিবেদন করা লাগবে আল্লাহর জন্য, এর পাশাপাশি আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে, আমাদেরকে কিছু জিনিস থেকে বিরত থাকতে হবে। আদাবুল মুফরাদ ইমাম বুখারীর আরেকখানা হাদিসের কিতাবের নাম আদাবুল মুফরাদ। হাদিস নাম্বার
312। জামে তিরমিজি হাদিস নাম্বার 1977। আল্লাহর নবী বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশে ওয়ালাল বাযিয়ে। ছোট্ট হাদিসের মধ্যে 4টা জিনিস থেকে আমার নবী তার উম্মতদেরকে নিষেধ করেছেন, তোমরা এই 4টা কাজ করবে না। 1 নাম্বার, লাইসাল মুমিনু বিত্তাআন, একজন ইমানদার কখনো কটুবাসী হতে পারে না। মানুষকে কটু কথা, খারাপ কথা, মানুষকে কটু কথা বলতে পারে না, বরং মানুষের মুখের ভাষা হবে প্রাঞ্জল, মানুষের মুখের ভাষা হবে মধুর। কারণ আমার নবীর শানে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ও নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর দয়ায় যদি আপনি কোমলভাষী না হতেন, নম্রভাষী না হতেন, তাহলে আপনার কাছে ধারে একটা মানুষও আসতো লাফাদ্দু মিন হাওলিক, আপনার ধারে কাছে একটা মানুষও আসতো না। আজকে আমরা কোমলতা ভুলে গেছি, নরম কথা বলা আমরা ভুলে গেছি। আমরা মনে করি যত কর্কশ ভাষায় কথা বলা যায় তত মনে হয় আমি বাহাদুর সাজতে পারবো। অথচ রাসূল বলেছেন, লাইসাল মুমিনে বিত্তাআন, মুমিন কখনো কটুবাসী হতে পারবে ওয়ালাল লাআন, মুমিন কখনো লাআনতকারী হবে না। মুমিন কখনো কি হবে না? লাআনতকারী হবে না। কথায় কথা মানুষকে লাআনত দেয় এরকম লোক আছে না নাই? আছে না নাই? লাআনত পুরুষের চাইতেও মহিলারা বেশি করে, পুরুষের চাইতেও মহিলারা বেশি করে। মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, উরিতুকুন্না বিআহলিন নার, আমাকে দেখানো হয়েছে যে নারীরা বেশি বেশি করে জাহান্নামী হবে, তারা অধিক সংখ্যায় জাহান্নামে যাবে। সাহাবা ইজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নারীরা অধিক হারে জাহান্নামে যাবে? রাসূল 2টা কারণ বলেছেন। কয়টা কারণ? নারীরা অধিক হারে জাহান্নামে যাবার 2টা কারণ রাসূল বলেছেন। রাসূল বলছেন, তুকসিরনাল লাআনা, নারীরা অধিক লানত করে, কথায় কথায় লানত করে, এমনকি নিজের স্বামী সন্তানকেও লানত করতে পিছপা হয় না, ঠিক কিনা? এজন্য লানত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূলের হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন কাউকে লানত করে, ওই লানতটা প্রথমে আসমানের দিকে উঠে যায়, আসমানে সে কোনো জায়গা পায় না, জমিনে ফিরে আসে, জমিনও কোনো জায়গা পায় না, চতুর্দিকে ঘোরার পরে যখন সে কোনো জায়গা পায় না, তখন যে লানত করেছে সেই লানত দাতার উপরেই তার লানতটা বর্ষিত হয়। যাকে লানত করেছে সে যদি লানতের উপযুক্ত না হয়, অন্যায়ভাবে লানত করেছে, এরকম হলে যে লানত করেছে ওই লানতটা তার উপরেই পতিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা লানত করব না। রাসূল 2 নম্বর কথা বলেছেন, কেন নারীরা অধিক হারে জাহান্নামে যাবে? রাসূল বলেছেন, ওয়াতাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও, স্বামীর কৃতজ্ঞতা, স্বামীর না শুকরিয়া আদায় করো। সারা জিন্দেগি স্বামী স্ত্রীকে ভালো রাখছে, একটুখানি যদি কোনো কারণে একটু পান থেকে চুন খসে পড়ে, কয় এর সংসারে জীবনও শান্তি পাই নাই। অর্থাৎ ফুরনাল আশির, স্বামীর কি করে? না শুকরি করে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। রাসূল বলেছেন, এই জন্য এই 2টি কারণে যা নারীরা অধিক হারে জাহান্নামে যাবে। তাহলে মুমিনের গুণ হচ্ছে, সে পুরুষ হোক সে মহিলা হোক, সে কি করবে না? লানত করবে না। 3 নম্বর, ওয়ালাল ফাহিশা, সে অশ্লীল হবে না, এবং অশালীন, ওয়ালাল বাজিয়া, অশালীন কথা বলবে না, অশ্লীল হবে না, মানে কোনো ধরনের ফাহিশা কাজ তার কাছ থেকে প্রকাশিত হবে না, কোনো ধরনের অশ্লীল কাজ।
যেটাকে সমাজের মানুষ অপছন্দ করে, যেটাকে ধর্ম অপছন্দ করে, যেটাকে রসুলের তরিকা অপছন্দ করে, এই ধরনের কোনো কাজের ধারে কাছেও একজন মুমিন যেতে পারে না। এজন্য আমাদেরকে অশ্লীলতা থেকে, সকল ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অশালীন কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অশালীন কথা সমাজে আসে না নাই? আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সুন্দর কথা বলো, ভালো কথা বলো, হক কথা বলো, সঠিক কথা বলো। অশ্লীল অশালীন কোনো কথা তোমরা বলবে না। মুমিন কখনো কাউকে গালি দিতে পারে না। আল্লাহ নবী অন্য আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া, একজন মুমিনকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। এজন্য মুমিন কখনো গালি দেবে না। মুমিন কখনো অশালীন কথা বলবে না, অশালীন কথা বলবে না। কি বলবে? ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো, ভালো কথা বলো, সুন্দর কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো সংশোধন হবে। তোমাদের আমলের মধ্যে আর অশ্লীলতার কোনো গুনাহ থাকবে না, অশালীন গালিগালাজের কোনো গুনাহ তোমাদের আমলের মধ্যে থাকবে না। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলেন সেই তো মহা সফলতা অর্জন করলো। এই জন্য আমরা অশালীন কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহর নবী আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে, যার হাত থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে। অর্থাৎ এই মুখ দিয়ে কোনো মুসলমানকে সে গালি দেয় না, এই মুখ দিয়ে কোনো মুসলমানের বিরুদ্ধে সকলখুরি করে না, এই মুখ দিয়ে সে গীবত করে না। আল্লাহ রাসূলের জন্য বলেছেন যে তোমরা কি জানো কোন জিনিস আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুনা নাস আল জান্নাত। রাসূল বলেছেন, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিকারে জান্নাতি বানায়া দিবে, মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে? কোন দুইটি জিনিস? রাসূল বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি যার মধ্যে আছে সে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র যে অর্জন করতে পেরেছে, রাসূল বলেন সেই লোকটা জান্নাতে চলে যাবে। গালি গালাজ এগুলা কখনো উত্তম চরিত্রের হাতিয়ার হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ কওল, হযরত আলী বলেছেন যে খারাপ লোকের অস্ত্র হচ্ছে অশ্লীল কথা। কি কথা? খারাপ লোকের অস্ত্র অশ্লীল কথাবার্তা। এই জন্য আমরা অশ্লীল কথা বলবো না। দেখুন আরেকখানা হাদিসের মধ্যে মুনাফিকের আলামতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা উতমিনা খানা। আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন ইজা খাসামা ফাজারা। এক হাদিসে বলেছেন মুনাফিকের আলামত 3টা, আরেক হাদিসে বলেছেন মুনাফিকের আলামত 4টা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে খেলাপ করে, যখন আমানত রাখে ভঙ্গ করে, আমানত নষ্ট করে। 4 নম্বর হচ্ছে যখন সে ঝগড়া করে অশ্লীল কথা বলে। কথা কি বোঝা গেছে? তাহলে এই হাদিসে আদাবুল মুফরাদ জামে তিরমিজির হাদিসে আমরা 4টা স্বভাবের কথা জানলাম। এই 4টা স্বভাব মুমিনকে বর্জন করতে হবে। আই রিপিট অ্যাগেন,
এক নাম্বার, মুমিন কখনো কটুভাষী হবে না। 2 নাম্বার, মুমিন কখনো কাউকে লানত করবে না। 3 নাম্বার, মুমিন অশ্লীলতা কি করবে? পরিহার করবে, কখনো অশ্লীল হবে না, কথায়ও অশ্লীল হবে না, কাজেও অশ্লীল হবে না, অনর্থক কোনো কথা মুমিন কখনো বলবে না। 4 নম্বর হচ্ছে মুমিন অশালীন কথা বলবে না। এবার আসুন আরেকখান হাদিসে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি ইরশাদ করেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইউদখিলিল ঈমানা কলবাহু লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইয়াত্তাবি' আওরাতিহিম ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু ومن يتبع الله عورته يفضحه في بيته। আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে ওই সকল লোক যারা মুখে ঈমান এনেছ, যারা মুখে ঈমান এনেছ, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানা কলবাহ, কিন্তু অন্তরে ঈমান ঢুকে নাই। কথা কিন্তু কঠিন। ওহে যারা মুখে ঈমান এনেছ কিন্তু অন্তরে ঈমান ঢুকে নাই, এই জাতীয় লোকের সংখ্যা কম না বেশি? মুখে মুখে ঈমানদার, অন্তরে ঈমান ঢুকে নাই, নামাজ পড়ে না, কয় নামাজ না হলে কি হইব? ঈমান ঠিক আছে। বলে কি না? বলে কি না? নামাজ পড়ি, কয়জনে কি করছে? এরকম জাহেল আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানা কলবাহ, ওহে যারা মুখে ঈমানের দাবি করো অন্তরে ঈমান নাই। অন্তরে ঈমান থাকলে মুমিন জেনা করতে পারে না, অন্তরে ঈমান থাকলে মুমিন কি করতে পারে না? দুর্নীতি করতে পারে না। এই সপ্তাহে আরেকটা দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। বিদ্যুতের জন্য ভারত থেকে 16,000 টাকার নাট বল্টু কিনছে। কত হাজার টাকার? কথা কন, কত হাজার টাকার? 16,000 টাকার নাট বল্টু ভারত থেকে কিনছে। বাউসার হয়েছে 2,59,00,000। 2 কোটি আমার কথা না, ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট আমার ফেসবুকে সেভ করা আছে, স্ক্রিনশট সহ, ডেইলি স্টারের লোগো সহ স্ক্রিনশট নেওয়া আছে। 16,000 টাকার নাট বল্টু বিদ্যুতের জন্য কিনছে ভারত থেকে। এটার বাউসার বাংলাদেশে আসার পরে বাউসার হয়েছে 2,59,00,000 টাকা। তো বিদ্যুতের দাম কয়েকদিন পরে বাড়বে না তো কি হবে? চোরেরা চুরি করবে আর এটা জনগণের উপরে চাপায়া দেবে। এই তো চলছে খেলা। যাই হোক, আল্লাহ রাসূল বলতেছেন, ওহে যারা মুখে ঈমানের দাবি করো অন্তরে ঈমান ঢুকে নাই, শোনো, লা তাগতাবুল মুসলিমিনা, মুসলমানদের গীবত করো না। তোমরা মুসলমানরা একে অন্যের কি করো না? গীবত করো না। 5 নাম্বার, তাহলে গীবত থেকে মুমিন কি থাকবে? দূরে থাকবে। গীবতকে মুমিন বর্জন করবে। 6 নাম্বার, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোনো মুসলমানের গোপনীয় বিষয় অনুসরণ করো না, তালাশ করো না, তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না। আমরা আরেকখানা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ওয়ালা তাজাসসু, এক মুসলমান আরেক মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। এখন লেগে থাকার মতো লোক আছে না নাই? একজনের পিছনে আরেকজন গোয়েন্দাগিরি করে, এরকম লোক আছে না নাই? আছে। রাসূল বলছেন 6 নাম্বার, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের গোপনীয় বিষয় তোমরা তালাশ করো না। ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতিহিম, জেনে রাখো যেই লোক আরেক মুসলমানের গোপনীয়তা তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, আল্লাহ তার গোপনীয় গুনাহগুলা তালাশ করেন। আপনি আরেকজনের গোপন অপরাধ তালাশ করলেন, আল্লাহ আপনার গোপন গুনাহ তালাশ করবেন। তালাশ করে কি করবেন?
ওমাই ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ফি বুয়ুতিহি, আর আল্লাহ যার গোপন অপরাধ তালাশ করবেন তাকে তিনি নিজের ঘরের মধ্যেই লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ। বাহিরে যাওয়ার দরকার হবে না, নিজের ঘরের মধ্যেই কি করে দিবে আল্লাহ তাআলা? অপমান করে দিবে, লাঞ্ছিত করে দিবে। এজন্য আমাদের 6 নম্বর বর্জনীয় কাজ, আমরা মানুষের দোষ তালাশ করব না। দোকানপাটগুলোতে, বিশেষ করে চায়ের দোকানগুলোতে মানুষের দোষ তালাশ হয় কি হয় না? কথা বলেন। 1 নম্বরে হয়। এই কাজটাই চায়ের দোকানে 1 নম্বর কাজ। কার কি হয়েছে না হয়েছে সব দোষগুলো এখানে এই চায়ের দোকানগুলোতে তালাশ হয়। এই জন্য আমাদেরকে এটা থেকে দূরে থাকতে হবে। এবার আসুন 7 নম্বর, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস কা নাম সহিহ বুখারী 2475, সহিহ মুসলিম হাদিস নম্বর 57। আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন ব্যক্তি যে নিজকে ইমানদার দাবি করবে, এ জেনা ব্যভিচার করতে পারে না, দর্শন করতে পারে না। আমাদের ফরিদগঞ্জে, আমাদের বেশি দূরে নয়, 15 নম্বর ইউনিয়নের একটা ঘটনা গত কিছুদিন আগে ঘটেছে। এক মুরব্বী 70+ বয়স, 7 বছর বা 8 বছরের একটা শিশু কন্যাকে দর্শন করেছে। কোথায় মানবতা? কোথায় মানবতা আজকে বলুন? এক সময় এগুলা পেপার পত্রিকা দেখতাম, এখন এগুলা নিজের আমার আপনার চারদিকে আজকে এটা ঘটতেছে। আমার আপনার চারদিকে এটা ঘটতেছে। 70 বছরের মুরব্বী নিজকে কন্ট্রোল করতে পারলেন না। আপনি কন্ট্রোল করতে পারেন না, স্ত্রী থাকলে স্ত্রীর কাছে যান, স্ত্রী না থাকলে বিয়ে করেন। তাই বলি, আপনার নায়নাতকুরের বয়সের চাইতে কম একটা ছোট্ট নাবালেগ শিশু, 8 বছর বা 7 বছর তার বয়স, তাকে অত্যাচার করতে হবে? কিয়ামতের দিন, আরেকদিন আপনাদেরকে হাদিস শুনাইছি, আল্লাহ তাআলা কিছু লোকের দিকে কিয়ামতে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের জন্য আযাবে আলিম আছে। এদের মধ্যে একটা হচ্ছে বয়স্ক ব্যভিচারী। বয়স্ক ব্যভিচারী, হাদিসের ভাষায় অশাইখুন জানিন, বৃদ্ধ বয়সও যে ব্যভিচার করে, জেনায় লিপ্ত হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই লোকটার দিকে তাকাবেন না। রাসূল বলেছেন, বুখারী বর্ণনা, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন জেনা থেকে দূরে থাকবে, কারণ কোনো ব্যক্তি তার ভিতরে ঈমান থাকা অবস্থায় জেনা করতে পারে না। ঈমান ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ মুমিন জেনা করতে পারে না। যেই না জেনা করার জন্য সে তার কাজ কর্ম আরম্ভ করে, ঈমানটা তার ভিতর থেকে চলে যায়। আমার কথা না, রাসূলের কথা, সহিহ বুখারীর 8 নম্বর, ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন। এখন তো অনেকে হাসতে হাসতে মদ পান করে, মনে হয় যেন এটা একটা বিলাসিতার একটা উপকরণ হয়ে গেছে, বিলাসী জীবনের একটা কি হয়ে গেছে, আপনার সঙ্গ বা উপকরণ হয়ে গেছে আজকে মদ বাংলাদেশের মধ্যে। রাসূল বলছেন, কোনো মুমিন ততক্ষণ পর্যন্ত মদ পান করতে পারে না যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে। এজন্য এই মুমিন মদ বর্জন করতে হবে। আরেকখানা হাদিসে রাসূল বলছেন, দুনিয়াতে যারা মদ পান করবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সেই শরাব তার জন্য হারাম করে দিবেন। এবার আসুন 9 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চুরি কোনো লোক ততক্ষণ করতে পারে না যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে। যখন সে চুরি করে, এটা 1 টাকার জিনিস হোক আর কোটি টাকার জিনিস হোক, যখন সে চুরি করে তখন তার ভিতর থেকে ঈমানটা জায়েল হয়ে যায়। ঈমান থাকা অবস্থায় কোনো চোর চুরি করতে পারে না। লাউ ছিঁড়বে গাছ থেকে, যেই না লাউয়ের বোটার মধ্যে হাত লাগাইছে, ঈমানটা তার থেকে দূরে চলে গেছে। দুনিয়ার কেউ যখন দেখে না, তখন যিনি দেখেন তিনি কে?
তিনি হচ্ছেন আল্লাহ। রাসূল বলছেন আলা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। অথচ আজকে দেখেন চোর গুলারে আজকে ওই যে আপনারা গ্রামে বলেন না চোরের মায়ের বড় গলা। আজকে সমাজের দুর্নীতিবাজগুলো আমাদেরকে নীতি শিক্ষা দেয়, আজকে ব্যভিচারীগুলো নৈতিকতা শিক্ষা দেয়। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে ভাইরাস ঢুকে পড়েছে, রন্ধ্রে রন্ধ্রে আজকে কলুষতা ঢুকে পড়েছে। আজকে সমাজের কোথাও নামকাস্তে আমরা সবাই মুসলমান দাবি করি, নামকা ওয়াস্তে আমরা ইসলামের পরিচয় দেই। আমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের ব্যবহারে, আমাদের আচরণে, আমাদের লেনদেনে, আমাদের চরিত্রে আজকে সব জায়গা থেকে ইসলাম অনুপস্থিত। মিথ্যা বলে পার পেয়ে যাওয়া আজকে এটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চুরি করে পার পেয়ে যাওয়া এটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কালকে দেখলাম কিশোরগঞ্জের স্টেশন মাস্টার, টিটি, যাকে টিটি মাস্টার বা স্টেশন মাস্টার বলে, রেল লাইনের কিশোরগঞ্জের স্টেশন মাস্টার, রেল লাইনের স্টেশন মাস্টার বেশি না, মাত্র 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে। কয় কোটি টাকা? কথা কন, কয় কোটি? 2 কোটি টাকা দিয়ে একটা স্টেশন মাস্টার কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন? একটা স্টেশন মাস্টার 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনে। তাহলে দুর্নীতি নাই কোথায়? আজকে সমাজের প্রতিটা জায়গা আজকে দুর্নীতি ব্যাপকভাবে সয়লাভ হয়ে গিয়েছে। অথচ রাসূল বলেছেন আলা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। এটা একটা চুরি। জনগণের টাকা চুরি করে করে তারা আজকে পাহাড় পরিমাণ টাকার মালিক হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। এজন্য ছোট চুরি থেকে বড় চুরি পর্যন্ত সব চুরি থেকে ঈমানের দাবি করলে বিরত থাকা লাগবে। 10 নম্বর, অফি রাওয়ায়াতিন ওয়ালা ইয়াকুল্লু আহাদুকুম হিনা ইয়াকুল্লু হুয়া মুমিন ফাইয়াকুম ওয়া ইয়াকুম। অন্য আরেক বর্ণনা এসেছে, এতক্ষণ তো চুরি বললাম, যদিও দুর্নীতি আমি বলে ফেলেছি, কিন্তু রাসূল স্পষ্ট করে দুর্নীতির কথা আলাদা করে বলেছেন। চুরির কথা আলাদা বলেছেন, দুর্নীতির কথা আলাদা বলেছেন। নীতি বহির্ভূত যেই কাজ সেটাই তো দুর্নীতি, ঠিক কিনা? ঠিক কিনা? নীতি বহির্ভূত যেই কাজ সেটা কি? দুর্নীতি। রাসূল বলেছেন ওয়ালা ইয়াকুল্লু আহাদুকুম হিনা ইয়াকুল্লু ওয়া হুয়া মুমিন। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত দুর্নীতি করতে পারে না যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে, যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে। আজকে দুর্নীতিবাজগুলো আমাদের দেখবেন যে আমাদের উপজেলায়ও, সারা বাংলাদেশে গতকালকে ভোট হয়ে গেছে এক দফা, গত পরশু দিন আমাদের এখানেও হবে। দুর্নীতিবাজগুলো তখন আমাদের কাছে আসবে খেদমত করার জন্য। আমাদের খেদমত করার তাদের কত লোক, কত প্রয়োজন, কত শখ আমাদের খেদমত করবে। আচরণটা আগে একরকম, আচরণটা পরে একরকম। আজকে যারা জনপ্রতিনিধি হচ্ছে টাকার কাড়ি কাড়ি টাকা খরচ করে, কেন খরচ করতেছে? আজকে নায়ক নায়িকা তার পেশা ছেড়ে আজকে কি হচ্ছে? পার্লামেন্ট মেম্বার হচ্ছে। আজকে ব্যবসায়ীরা তার ব্যবসা বাদ দিয়া পার্লামেন্ট মেম্বার হচ্ছে। আজকে ক্রিকেটাররা ক্রিকেটকে এক পাশে রেখে পার্লামেন্ট মেম্বার হচ্ছে। মনে হয় যেন এখানেই সব মজা, এখানে সব কি? সব মজা। ওই যে আপনারা গ্রামে বলেন না ডাইলের মজা তলে, ডাইলের মজা তলে। সব মজা আজকে এখানে জমা হয়েছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলে পরে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে, ছোট্ট হোক অন্তত যদি একটা রাষ্ট্রীয় একটা চেয়ার পাওয়া যায়, তাহলে এখান থেকে 2 হাতে কাড়ি কাড়ি টাকা কি করা যাবে? কামাই করা যাবে। আজকে এটাই চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 10টা অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। কথা অনেক ছিল, বলার সময় শেষ হয়ে গিয়েছে আমাদের। আর 1 মিনিট। লা ইয়াকুন, আল্লাহ রাসূল লাস্ট একটা কথা বলেছেন, লা ইয়াকুনু হাযা মুমিনান তাম্মান ওয়া লা ইয়াকুনু লাহু নূরাল ঈমান। এই সকল অপরাধকারীগুলো যখন এই অপরাধগুলো করবে তখন সে আর
পূর্ণ মোমেন থাকে না, সে আংশিক মুমিন থাকে, সে আর পূর্ণ মোমেন থাকে না। আর আংশিক মুমিনের জন্য জান্নাত না, পূর্ণ মুমিনের জন্যই জান্নাত। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমরা উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা দাখিল হও। অন্য আয়াতে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু অংশের প্রতি ঈমান আনবে, কিছু অংশের প্রতি ঈমানকে ছেড়ে দিবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন যারা কিছু অংশের প্রতি ঈমান আনবা, কিছু অংশের প্রতি ঈমানকে ছেড়ে দিবা, তোমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো করবে শুনে রাখো তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থতা দুনিয়াতে রয়েছে। আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করা হবে কিয়ামতের দিন। এই জন্য এই কিতাবের আপনি কিছু মানবেন, কিছু ছেড়ে দিবেন, কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। আপনাকে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি এই কোরআনের ভিতরে প্রবেশ করা লাগবে, পুরোপুরি এই কোরআনকে নিজের জীবনে হায়াতের জিন্দিগিতে মেনে নিতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, সেই পর্যন্ত না পারেন অন্তত নিজের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতক্ষণ এই কোরআনকে মেনে নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না, এমনকি আমিও না। আমাদেরকে পুরোপুরি মেনে নিতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন। রাসূল বলছেন যারা এই অপরাধ করবে তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আর যখন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ওয়ালা ইয়াকুন লাহু নূরাল ঈমান, তার ভিতরে ঈমানের আর নূর অবশিষ্ট থাকবে না। ঈমানের নূর যদি তার ভিতরে না থাকে, সে আর হক আর বাতিলের মধ্যে, পাপ আর পুণ্যের মধ্যে পার্থক্য করতে পারবে না। সে তখন বলবে কি হয়েছে, আহা অসুবিধা কি, সমস্যা কি, সবাই তো করে, অমুকে তো করে।